হ্যালো ভিউয়ার্স, চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওর টপিকটি হচ্ছে অত্যন্ত চমৎকার। আজকের ভিডিও থেকে আপনারা জানতে পারবেন কোন কোন সমস্যা থাকলে বাংলাদেশ সেনাবাহিনীতে আবেদন করতে পারবেন না এবং আপনি অযোগ্য বলে বিবেচিত হবেন। আপনি যদিও আবেদন করে থাকেন, আপনাকে তারা অ্যাকসেপ্ট করবে না। অনেকে দেখা যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি করে দেশ সেবা নিজেকে নিয়োজিত করতে চান এবং দেশের একজন সাহসী সৈনিক হিসেবে কাজে লাগাতে চান নিজেকে। তো আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন কি কি অযোগ্যতা থাকলে আপনি বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি করতে পারবেন না। অনেকেই অনেক ধরনের প্রিপারেশন প্রস্তুতি নিয়ে থাকে বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি করার জন্য, কিন্তু সে মেন বিষয় হচ্ছে সে জানেই না যে আসলে তার ভিতরে কোন কোন বিষয়গুলো ঘাটতি আছে এবং সে আবেদন করতে পারবে কিনা। মূলত আজকের ভিডিওটি থেকে আপনারা জানতে পারবেন আপনি কি আবেদন করার জন্য যোগ্য নাকি অযোগ্য। আপনি পুরুষ হন বা মহিলা হন, আপনি যে কোনো জেলা থেকেই দেখুন না কেন ভিডিওটি, আপনার কাছে আজকের এই ভিডিওটি হতে যাচ্ছে একটি চমৎকার এবং অত্যন্ত লেভেলের একটি ইনফরমেটিভ ভিডিও। আজকের ভিডিওতে আমরা জানানোর চেষ্টা করব কোন কোন সমস্যা থাকলে আপনি বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদ বলেন, আপনি অফিসার পদ বলেন, যে কোনো পদ বলেন না কেন ভাই, অর্থাৎ আপনারা যে কোনো পদে বলেন না কেন, আপনারা কিন্তু এই যদি সমস্যাগুলো থাকে তাহলে আবেদন করতে পারবেন না। আমাদের চ্যানেলে ভুজুং বাজুং ভিডিও পাবেন না। আমাদের চ্যানেলে যেটি পাবেন সেটি হচ্ছে একেবারে সরাসরি সত্য যে আপডেটগুলো প্রকাশ হয় সেগুলো পাবেন আমাদের চ্যানেলে। আমাদের চ্যানেলটিতে যদি আপনি নতুন হয়ে থাকুন তাহলে ডিফেন্স রিলেটেড ভিডিওর আপডেট পাওয়ার জন্য, অর্থাৎ ডিফেন্সের চাকরির আপডেট পাওয়ার জন্য এবং খবরাখবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। অর্থাৎ আমরা এখন চলে যাচ্ছি, বেশি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মেন টপিকে। মেন টপিক হচ্ছে আপনার কোন কোন অযোগ্যতা থাকলে আপনি বাংলাদেশ সেনাবাহিনীতে আবেদন করতে পারবেন না, অর্থাৎ আপনার ভিতরে কি কি ঘাটতি থাকলে আপনি সেনাবাহিনীতে আবেদন করতে পারবেন না। নিম্নবর্ণিত ব্যক্তিগণ আবেদন করার জন্য উপযুক্ত বলে বিবেচিত হবে না। প্রথমে যে বিষয়টি আছে সেটি হচ্ছে আপনি যদি সশস্ত্র বাহিনী এবং সরকারি চাকরি হতে বরখাস্তকৃত হন তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না। অর্থাৎ অনেকেই বলতে পারে যে সশস্ত্র বাহিনী সেটা আবার কি, সেটা যারা আসলে এগুলোর সাথে জড়িত আছেন তারা তো অবশ্যই জানেন। তারপর আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি, সেটি হচ্ছে সেনাবাহিনী, নৌবাহিনী এবং বাংলাদেশ বিমান বাহিনী। এই তিনটি বাহিনী নিয়ে সশস্ত্র বাহিনী গঠিত হয়। আর কেউ যদি এই তিনটি বাহিনী থেকে যে কোনো একটি বাহিনীতে মনে করেন যে আপনি চাকরি থেকে আপনাকে বরখাস্ত করেছে তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না। এবং শুধু এই চাকরি না, যদি আপনি কোনো সরকারি প্রতিষ্ঠান হতে বরখাস্তকৃত হন তাহলে কিন্তু আবেদন করতে পারবেন না। দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে ফৌজদারি মামলায় দ্বন্দ্বপ্রাপ্ত, সাজাপ্রাপ্ত। অর্থাৎ আপনি যদি ফৌজদারি মামলায় একজন অপরাধী হয়ে থাকুন, পুরুষ হন কিংবা মহিলা হন, তবেও কিন্তু আপনি আবেদন করতে পারবেন না। তারপরে হচ্ছে তৃতীয় যে বিষয়টি সেটি হচ্ছে সামরিক প্রশিক্ষণ প্রতিষ্ঠান হতে বরখাস্তকৃত স্বেচ্ছায় অব্যাহতিপ্রাপ্ত। অর্থাৎ আপনার মনে করেন যে আপনি সেনাবাহিনীতে টিকেছেন, তারপরে হচ্ছে আপনি আপনার প্রশিক্ষণ চলতেছে, আপনি সেখান থেকে প্রশিক্ষণ প্রতিষ্ঠান হতে বরখাস্তকৃত, আপনি সেখান থেকে বরখাস্ত হয়েছেন, তবেও কিন্তু আপনি আবেদন করতে পারবেন না। অর্থাৎ এখন আমরা দেখব যে চতুর্থ বিষয়টি দত্ত নাগরিকত্ব। আপনার কিন্তু দত্ত নাগরিকত্ব থাকলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না। এই বিষয়টি হচ্ছে সব থেকে মেন বিষয়। অনেকেই দেখা যাচ্ছে যে জানে না শোনে না ফুট করে আবেদন করে ফেলে, পরে মাঠে গিয়ে বাদ পড়ে বা যে কোনো সমস্যায় জড়িত হয়ে যায়। তো আজকের ভিডিওটি কেমন লাগলো আপনারা সকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং এরকমই ইনফরমেশন রিলেটেড ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরে কোনো টপিকে। আল্লাহ হাফেজ।